আসসালামু আলাইকুম কিতা খবর বন্ধুরা ভালো আছেন নি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও লই আইছি আমরা যেটা যে ওয়াকফ বোর্ড বিল যেটা মোদি সরকারে পাস করছে বিজেপি সরকারে পাস করছে একটা রদ করার উদ্দেশ্য কিলা কিলা একটা পাস হইলে কিতা বেনিফিট হইব কিতা লাভ লুসকান হইব আমরার জমিন জায়গার কিতা অবস্থা হইব আমরার মুসলমানের একটা কিতা কারণ হইব সাদ্দাম ভাইয়ে খুব সুন্দর করে বুঝাই দিছেন আপনারা সাদ্দাম ভাইয়ের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবা আর যদিও পাস হয়ে যায় বিল একটা তো কিলা এগুর কানুন বনবো কানুন কিলা হইব কানুন মতো কিলা রুল হইব খুব সুন্দর করে ডিটেলস ভাবে সাদ্দাম ভাই বুঝাই দিছেন আপনারা সবে মনোযোগ দিয়ে বুঝবা জিনিসটা আসলে কিতা জিনিসটা কানুন বনি গেলে কিতা হইব অবস্থা বা কিতা লাভ লুসকান হইব আমরার কিন্তু এটা বহুত একটা বুঝবার বিষয় আর জানবার বিষয় আর ওয়াকফ বোর্ড বিলটা আমরা রিজেক্ট অবস্থায় দেখতাম চাই তার লাগি একটা আমরা দরগা মসজিদ যা ওয়াকফ বোর্ড বিল যেটা পাস করছে মোদী সরকারে যদি একটা কানুন বনি যায় কিতা অবস্থা হইব বা কিতা কারণ হইব খুব সুন্দর করে সাদ্দাম ভাই ডিটেলস ভাবে বুঝাই দিছেন সাদ্দাম ভাইয়ের মাত হোসেন শুনবা সবে আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবা লাইক করবা আর ওয়াকফ বোর্ড বিলটা আমরা রিজেক্ট চাই বিজেপি সরকারে ওয়াকফ সংশোধন বিল যেটা নিয়ে আইছে এই বিলটা রদ করা যাইব নি না জেলা আছে ওলা থাকবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফিটনেস গুরু ইউটিউব নেম সুরমা সাদ্দাম আমি আপনার ভাই সাদ্দাম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তে আজকের যে ভিডিওটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কোন বিষয়ে নিয়ে ভিডিও হইতো ফার্স্ট অফ অল একটা জিনিস আমি আপনারা বুঝাইতে চাই যে ওয়াকফ সংশোধন বিল যেটা যত সময় এটা বিল আসলো অত সময় একটা বিল আসলো যেটারে ফারিয়াও ফালানি যাইব সিঁড়িয়াও ফালানি যাইব আগুন দিয়া জ্বালানি যাইব যেটা করো করো এটা একটা বিল আসলো কিন্তু যে সময় এটা পাস হয়ে যায় বিলটা এই সময় এটা কানুন বনি যায় আর যে সময় এটা কানুন বনি যায় কানুনের উল্লঙ্ঘন করা মানে কিতা আপনারা তো সারাই বুঝরায় একদম বাচ্চায় গিয়েও বুঝবো যে আমি কানুনের খিলাফ যাইয়ার এর মানে আমার কিতা সাজু হইব এখন কিছু জিনিস আমি আপনারা ক্লিয়ার করতে চাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা আর আমার সহ বাইয়ান্তর কোনো ধর্ম নিয়ে মারতাম না আমি সব ধর্মের বাইয়ান্তর এর ভিডিওটা শেয়ার করিয়ে দিবা যাতে বহুত বাইয়ান্তর জানকারি কিছু পাইবা আমরার যে বরাকবেলি আমরার ত্রিপুরা আমরার আসামটা শান্তিমতো থাকতে পারে আমার এই ভিডিওর মেসেজ ওটাও থাকবো ভিডিওটা শেয়ার করিয়া জরুর সবার কাছে পৌঁছাইবা যাতে এই ভিডিওটা সবে দেখতে পারে যেমন আপনারা জানেন বিজেপি সরকারে এই বিলটা বহুমতে পাস করাইছে বহুমত আসলো 278 জনের আর ডিসএগ্রি করছেন রিজেক্ট করছেন এটারে 233 জনে এটা আপনারা লোকসভার আঁকড়া আসলো তে রাজ্যসভা যাওয়ার পরে এখানে সমর্থন দিছেন বহুমত আসিল বিজেপির 128টা ভোট আর রিজেক্ট করছেন 95 জন এর কারণে বহুত সহজে বিলটা পাস হয়ে গেছে এখন এই বিলটারে রিজেক্ট করা যাইব কি না মেইন কত হইল ওটা কারণ এটা কানুন বনে গেছে কানুন বদলানি যাইব নি না ওটা হইলো মেইন টপিক এই কানুনটা যখন লাগু হয়েছে খাস তৌর পর আসাদুদ্দিন ওয়েসি সাহেব এরপরে যারা ডিসএগ্রি করছিল লোকসভা সারা গেছেন সুপ্রিম কোর্টও গিয়া চ্যালেঞ্জ করছেন যে আমরা লোকে অন্যায় করা ওর ওয়াকফ বোর্ডের জমিন আমরারে দেও আপনারা কই সুপ্রিম কোর্টও কেউ লাগিয়া গেলা কানুন তো আমরা সরকারে বানাইছে সুপ্রিম কোর্টের কাছে ইলা কিতা যে পাওয়ার আছে যে কানুন পর্যন্ত বদলাইতে পারবো ওটা আমি আপনারা আমরা যে দেশ থাকি এই দেশ লোকতন্ত্র এবং সংবিধান দুইটা জিনিস আছে আর সুপ্রিম কোর্টের কাছে সংবিধানরে বাঁচাইয়া রাখার পাওয়ার আছে এখন সংবিধানও যদি কোনো কিছু উল্টা পাল্টা করা হয় তে এটা কিন্তু সুপ্রিম কোর্টে ডিসাইড করতে পারবো তুমি যত বিল পাস করিলাও আর যত জিয়াতা করিলাও যত কানুন বানাইলাও সংবিধানের লগে যদি ছেড়খানি হয় তে সুপ্রিম কোর্টে এটা রদ করতে পারবো ইলা হাজারো বিল আগেও সুপ্রিম কোর্টে রদ করছে যেমন এক্সাম্পল আপনারা কই রিসেন্টলি একটা ইলেকট্রাল বিল বিজেপি সরকারে লইয়া আসছিল সুপ্রিম কোর্টে রদ করে দিছে আর সংবিধানের মাঝে আছে আর্টিকেল 13 দ্বারা সুপ্রিম কোর্ট যে কোনো বিলরে রদ করতে পারবে কিন্তু ইনোর মাঝে একটা পয়েন্ট আছে রদ ইটারে মানে বাতিল ও সময় করতে পারবো যে সময় এই বিলটা সংবিধানের কোনো উল্টা কিছু হইব তখন গিয়া সুপ্রিম কোর্টে বিলটারে রদ করতে পারবো আর যদি সুপ্রিম কোর্টে দেখে যে এই বিলটায় জনগণের ভালো হইব মানুষের ভালো হইব গরিবর ভালো হইব তে এই বিল জেলা আছে ওলাও থাকবো আর সুপ্রিম কোর্টের কাছে এটা 100% এই পাওয়ার আছে যদি সংবিধানের খিলাফ কিছু হইয়া থাকে তে এটা বিল রদ হইব এর লাগি আপনারা থোড়া বুঝিয়া শুনিয়া যেটা করবা কারণ বিপক্ষ যারা আসলা
সবে সুপ্রিম কোর্টও গিয়া এটা আপিল করছেন রিজেক্ট করার লাগিয়া, এই কানুনটা বদলানির লাগিয়া। সবচেয়ে মূল কথা হইল আমরা এটা জানি যে এটা সংবিধানের উল্টা ওর, আমরা লগে অন্যায় ওর। যদি এটা আমরা লগে অন্যায় হইয়া থাকে, আমরা সুপ্রিম কোর্টে আমরা লগে এই জিনিসটা ন্যায় করিয়া দিত, আমরা দাবি থাকলো। আর আমার একজনের স্পেশালি দাবি থাকলো আমরা ওয়াকফ বোর্ডের জমিন যেটা নেবা হইতো স্যার, আমরা মসজিদ বাজার আমরা ওয়াপস করা হোক। ওটাও সারা কাছে অনুরোধ যে ভিডিওটা শেয়ার করে দিবার বোঝার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আশা করি আমরা সাদ্দাম ভাইয়ের মাতিছেন আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারলে আপনারা মতামত জানাইবা কমেন্ট করিয়া। আর